বন্ধুরা, রান্নাঘরে থাকা এই দুটি জিনিস শুধু ত্বকে লাগি না, ত্বকে আসবে এরকমই ফর্সা গ্লো, ফর্সা উজ্জ্বলতা। বয়সের ছোপ পড়েছে, কালো দাগ ছোপ পড়ে গেছে হাতে, অথবা পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, পায়ের গোড়ালি কালো হয়ে গেছে, এরকমই ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে। কালো ফাটা হাত পা আবার থেকে ফর্সা আর নরম করে দেবে আজকের এই সহজ উপায়টা। রান্নাঘরে থাকা এই দুটি জিনিস আমাদের ত্বকের ময়লা, দাগ ছোপ, কালো ভাব তুলে দিয়ে আবার থেকে এরকমই ফর্সা গ্লো নিয়ে আসবে। যেতে হবে না কোনো পার্লারে, লাগবে না কোনো দামি দামি ক্রিম, শুধু সপ্তাহে একবার করে ফেলো এই দুর্দান্ত একটি উপায়। এই উপায়টি করে তোমরা বাড়িতে বসেই হাত পা এবং মুখ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারবে। বন্ধুরা, কফি প্রত্যেকের বাড়িতেই থাকে। মাত্র এই 2 টাকার একটি অথবা দুটি প্যাকেট দিয়ে তোমরা কিন্তু তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল করে নিতে পারবে বাড়িতে বসেই। তো এখানে দেখো আমি 2 পাতা কফি নিয়ে নিচ্ছি। আমি হাতে, মুখে এবং পায়ে ব্যবহার করে নিতে পারবো, সেই কারণে আমি এখানে 2 পাতা কফি নিলাম। তোমরা যদি শুধু মুখে ব্যবহার করতে চাও তাহলে শুধু 1 পাতা কফি নিলেই যথেষ্ট হবে এখানে। আর যেতে হবে না কোনো পার্লারে, দামি দামি ক্রিম লাগাবার দরকারও নেই, দামি ফেসিয়ালেরও দরকার হবে না। বাড়িতেই এই উপায়টা একবার করে দেখো বন্ধুরা, এটা প্রথম দিনেই কিন্তু তোমাদের ত্বকে দুর্দান্ত একটি গ্লো নিয়ে আসবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হলুদ, এরপরে আর নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি 2 চামচ চালের গুঁড়ো। তো এখানে 2 পাতা কফি নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, সামান্য হাফ ছোটো চামচ একটুখানি হলুদ নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে দেখো বেসন, 2 চামচ নেবে বেসন। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে আমাদের আগে মিক্স করে নিতে হবে এখানে। তো সব জিনিস এখানে আমি মিক্স করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেবার পর শুকনো অবস্থায় আগে ভালো করে আমাদের সব কিছু মিশিয়ে নিতে হবে। তো শুকনো অবস্থায় সব ভালো করে মিক্স করে নেবে। বেসন ত্বককে পরিষ্কার করে, ত্বকের ময়লা দাগ ছোপ দূর করে। চালের গুঁড়ো ত্বকের গ্লো বাড়ায়, উজ্জ্বলতা বাড়ায়, দাগ ছোপ দূর করে এবং বয়সের ছোপ দূর করে স্কিনে গ্লো আনতে হেল্প করে। হলুদও উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। এরপরে আমাদের লাগছে দেখো এখানে নারকোল তেল। তো এখানে হাফ চামচ মতন নারকোল তেল দেবে। নারকোল তেল ত্বককে নরম করবে, সফট করবে, নোংরা ময়লা তুলে দেবে, স্কিনের গ্লো বাড়াতে হেল্প করবে। নারকোল তেল দিয়ে এবার এগুলো সমস্ত উপকরণগুলি আমাদের শুকনো অবস্থায় আগে ভালো করে মিক্স করে নিতে হবে। 1 টাকা দামের যে কোনো একটি শ্যাম্পুর পাতা, তোমরা পুরো শ্যাম্পুর পাতাটাই এর মধ্যে দিয়ে দেবে। যেহেতু আমি হাতে, পায়ে এবং মুখে ব্যবহার করব, সেই কারণে আমি পুরো 1 টাকা দামের শ্যাম্পুর পাতাটা পুরোটাই এখানে ইউজ করে নিচ্ছি। মোটামুটি 1 চামচ মতন শ্যাম্পু এখানে আমাদের দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলি ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। তো এখানে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিক্স করে নেবে, যেভাবে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে সব উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার দেখো এটা হচ্ছে পেস্ট। তো এখানে দিয়ে দিতে হবে অল্প একটুখানি পেস্ট ত্বকের দাগ ছোপ তো দূর করে। এছাড়াও পেস্ট যেটা হচ্ছে ব্রণ, অ্যাকনে, পিম্পলস কিংবা মুখে দানা দানা আছে, গুড়ি গুড়ি আছে, সেগুলোকে দূর করে দিয়ে পোরসকে ক্লিন করতে হেল্প করে। ব্ল্যাক হেড, হোয়াইট হেডসও দূর করে দেয়। তাই এখানে মেশাবে হাফ ছোটো চামচের মতন একটুখানি সাদা রঙের পেস্ট। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। খুব ভালো করে এইভাবে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নেবে। মিক্স করে নেওয়ার পর দেখো এটা এইরকম একটা তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এরকম শক্তভাবে এটা তৈরি করে নিয়ে একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো। যখন যখন মনে হবে তখন তখন তোমরা এটা থেকে অল্প পরিমাণে একটুখানি করে নিয়ে জল অথবা দুধ দিয়ে গুলে এটা মুখে ব্যবহার করতে পারবে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস ট্যানিং দূর করবে এবং এই সমস্ত উপকরণের সাথে মিশে আরও সুন্দরভাবে আমাদের ত্বককে পরিষ্কার করে, দাগছোপ দূর করে ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করবে। তো এখানে আমি একটি বড় লেবু 4 টুকরো করে নিয়ে তার 4 টুকরোর 1 টুকরো লেবু এখানে ব্যবহার করছি। মোটামুটি তোমরা ছোটো চামচের 1 চামচ লেবুর রস এখানে মিশিয়ে দেবে। এবার এটাকে এই সমস্ত উপকরণ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখো লেবুর রসটা দিয়ে এবার ভালো করে আমি এগুলো সব মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করবে। আর যদি এবার প্রয়োজন মনে হয় তাহলে খুব সামান্য পরিমাণে একটু জল এখানে ব্যবহার করতে পারো, আর নাহলে লেবুর রস দিয়ে এটা পুরো গোলা হয়ে যায়। তবে যদি তোমাদের মনে হয় যে এটা অতিরিক্ত ঘন হয়ে আছে, সেখানে তোমরা খুব সামান্য একটুখানি হাফ ছোটো চামচ একটু জল ব্যবহার করে নিতে পারো, অথবা চাইলে এখানে তোমরা দুধও ব্যবহার করতে পারো, অথবা তোমরা এখানে আলুর রসও ব্যবহার করতে পারো। কারো যদি লেবু স্যুট না করে সেক্ষেত্রে সে আলুর রস এখানে ইউজ করতে পারো 1 চামচ। আলুর রস দাগ ছোপকে দূর করে, মেঝেতার দাগ, পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। তো এখানে আলুর রস চাইলেও ব্যবহার করতে পারো। এবার যখন ভালো করে এইভাবে মেশাবে দেখবে এটা এরকম সুন্দরভাবে মিক্স হয়ে গিয়ে একটা দারুণ সুন্দর
পেস্টের মতন তৈরি হয়ে যাবে কিংবা একটা ফেস প্যাকের মতন তৈরি হয়ে যাবে। এটি যখন ব্যবহার করবে তখন হাত পা কিংবা মুখ যেন পরিষ্কার থাকে, ধুলো যেন, নোংরা ময়লা কিংবা ধুলো যেন কোনো রকমের না থাকে, মুখে যে কোনো রকমের মেকআপ যেন না থাকে সেটাও দেখে নেবে। সেগুলি পারলে সাবান দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই ফেস প্যাকটা মুখে ব্যবহার করবে। সাবান অথবা ফেস ওয়াশ কিংবা জল দিয়ে শুধু মুখটা ভালো করে ধুয়ে মুছে তারপরে এই ফেস প্যাকটা লাগাবে হাতে, পায়ে এবং মুখে লাগিয়ে নেবে। এছাড়াও তোমরা গোড়ালিতে এটা লাগাতে পারো। গোড়ালি ফেটে গেছে, গোড়ালিতে লাগিয়ে হাতে পা কালো হয়ে আছে, ফাটা ফাটা হয়ে আছে, লাগিয়ে অন্তত 10 মিনিট মতন রেখে দেবে। তো যেভাবে দেখো আমি হাতে মেখে নিয়েছি এটা, আর এটা আমি এখন 10 মিনিট ধরে রেখে দেবো এইভাবে। আর ঠিক একইভাবে যেটা রয়ে গেছে সেটা আমি মুখে আর পায়েও মাখবো। তো দেখো হাত ধুয়ে নেবার পর হাত যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে, আর এখন বাকি যেটা রয়ে গেছে সেটা আমি মুখে মেখে নিচ্ছি, আর একইভাবে যেটা থেকে যাবে সেটা আমি পায়েও মেখে নেবো। তো এইভাবে মুখেও মাখলে মুখে ট্যানিং দূর করে দেবে, দাগ ছোপ হালকা করে দেবে। তো অবশ্যই করে দেখো, একদম ঘরোয়া উপায় হচ্ছে এটা। সপ্তাহে তোমরা 1 দিন অথবা 2 দিন করে করতে পারো, যদি সময় থাকে তো 2 দিন করে দেখো, খুব তাড়াতাড়ি আর খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তো এইভাবে দেখো খুব ভালো করে এটা মুখে মাখবে, যেভাবে আমি মাখছি এইভাবে মেখে গোল গোল করে মাখবে এবং এইভাবে ম্যাসাজ করবে। দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এটাতে। কিন্তু বন্ধুরা এটা সত্যি সত্যি ট্যানিং দূর করে ত্বককে বেশ সুন্দর ব্রাইট করে, ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে তোমাদের। তো এইভাবে সারা মুখে মাখার পরে আমি এটা 10 মিনিট রেখে দেবো, যাতে মুখ থেকে ট্যানিং এবং দাগ ছোপগুলোকে ধুলে হালকা করে দিই। তো এইভাবে ভালো করে এই ফেস প্যাকটা মুখে এবং ঘাড়ে গলায় চাইলেও মাখতে পারো, কারণ প্রতিটা জিনিসই কিন্তু ঘরোয়া উপাদান হচ্ছে, আর প্রত্যেকটা জিনিস আমাদের ত্বককে ফর্সা করতে, ত্বকের গ্লো বাড়াতে কিন্তু সাহায্য করে। তো এইভাবে মেখে নেওয়ার পর দেখো 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, একটু একটু এখন শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোথাও কোথাও শুকিয়েছে এই দেখো, আর কোথাও কোথাও কিন্তু ভিজে ভিজে আছে। ব্যাস, এরপরে একটি ভিজে কাপড় দিয়ে, ভিজে টাওয়াল দিয়ে এইভাবে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর তোমরা মুছে ফেলবে মুখ থেকে। এবং একইভাবে হাতে এবং পায়েও যদি মাখো তো হাতে পায়ে থেকেও মুখ তুলে নেবে এটা, তারপর শুধু জল দিয়ে হাত পা মুখ ধুয়ে নেবে, কিংবা মুখ ধুয়ে নেবার পরে হালকা করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নেবে। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে এই উপায়টা করে দেখতে পারো, দুপুরবেলা অথবা রাতে ঘুমানোর আগে উপায়টা করবে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবে। পার্টি, বিয়েবাড়ি যাওয়ার আগেও তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো, এটা কিন্তু দারুণ সুন্দর গ্লো আনে। আর তার সাথে এরপর যখন তোমরা মেকআপ করবে, মেকআপ খুব সুন্দর কিন্তু গ্লোয়িং হবে। তো অবশ্যই এই উপায়টা করে দেখো বন্ধুরা। আজকের উপায়টা দুর্দান্ত উপায় হচ্ছে, একটি শেয়ার করলাম, ট্রাই করে দেখো, দারুণ রেজাল্ট এটাতে পাবে। কিন্তু বাড়িতে বসেই, পার্লার না গিয়েই কিন্তু এরকম গ্লোয়িং স্কিন পেতে পারো তোমরা। আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিওর সাথে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মুখে কিন্তু গ্লো এসে গেছে। ব্যাস, এখন আমি জল দিয়ে মুখটা ধুয়ে হালকা করে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। আর রাতে যদি এটা করো তাহলে অবশ্যই কোনো হালকা নাইট ক্রিম অথবা হালকা করে ময়শ্চারাইজার মেখে নেবে। তো তোমাদেরও ত্বক এইরকমই ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে যাবে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে।